পরবর্তী বিভাগ এক্সেলেন্স ইন সোনোলজি রেডিও ইমাজিং। দেখে নেব এই বিভাগে কারা সম্মানিত। 2014 সাল থেকে রেডিওলজি বিভাগের ডাক্তার হিসেবে পথ চলা শুরু। মাঝে 2017-তে প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। 6 মাসের মধ্যে জয় করে আবার নিজের স্বাচ্ছন্দ্যে নিজের পুরনো প্র্যাকটিসে আবার ফিরে যাওয়া, সেটা সেই বছরেই আবার শুরু হয়ে যায়। প্রতিকূলতা তখন এত চেম্বার করা হতো মানুষের মধ্যে পৌঁছানোর জন্য, এবার সেক্ষেত্রে দেখা গেছে কিছু যেগুলো প্র্যাকটিস করা যায় না সেগুলোও হয়তো প্র্যাকটিস করতে হয়েছে, কেননা আর কোনো ডক্টর নেই তখন। তো সেগুলোকে আবার না, এইভাবে করলে হবে না, যতটা আমার আয়ত্তের আছে সেটাই করতে হবে। 2018 সালে ইন্টারন্যাশনাল ফিমেল ওয়েলফেয়ার কনফারেন্সে দিল্লিতে যাওয়া। তারপর থেকে একাডেমিক্সের এমবিবিএস ছাত্রদের শিক্ষক হিসেবে কাজ করছেন। এইগুলো আমাকে বিশাল বড় একটা কিক দেয় যে হ্যাঁ, তুমি আবার ফিরে এসছো, আবার করতে পারবে, তোমার লাইনেই তুমি সৎ থেকে যেভাবে করা সেভাবে এগিয়ে যাও। 2025 থেকে শুরু করা হয়েছে যে একাডেমিক্স লাইনেও আমি এগিয়ে যাব। তিনি সোনোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ আল্ট্রাসাউন্ড ইন অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজির সদস্য। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026 এক্সেলেন্স ইন সোনোলজি রেডিও ইমাজিং বিভাগে সম্মানিত ডক্টর অর্ণব মণ্ডল, রেডিওলজি বিশেষজ্ঞ ডক্টর অর্ণব মণ্ডল ইতিমধ্যেই আমাদের সঙ্গে মঞ্চে উপস্থিত হয়েছেন। একবার জোরে হাততালি হয়ে যায় ডক্টর মণ্ডলের জন্য। সুন্দর একটা প্রচেষ্টা, যেটা প্রতি বছরই হয়। এই বছরেরটা আরো বড়ভাবে হয়েছে। দেখলাম আমাদের অনেক সিনিয়র ডক্টররা আছেন, তারা আমাদের পথপ্রদর্শক। তো তাদেরকে দেখে গ্রামেগঞ্জের সমস্ত এত চিকিৎসকরা যে কাজ করছেন, যেগুলো আমাদের কাছে অনেক অজানা, সেগুলো দেখতে পেয়েও খুব আপ্লুত। আর অনেক অনেক ধন্যবাদ TV9 বাংলাকে আমাকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। আমি রেডিওলজি বিশেষজ্ঞ ডক্টর অর্ণব মণ্ডলের কাছে আসবো। ডক্টর মণ্ডল, বর্তমান সময়ে এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, আলট্রাসোনোগ্রাফি যে কোনো রোগ নির্ণয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আপনি একজন রেডিওলজির বিশেষজ্ঞ, আপনার কি মনে হয় এই যে সময় মতো এবং নির্ভুল ইমেজিং রোগীর যে চিকিৎসার ক্ষেত্রে, ট্রিটমেন্টের ক্ষেত্রে সাকসেস রেট কতটা বাড়িয়ে দেয়? নির্ভুল চিকিৎসার জন্য প্রথম যেটা দরকার যে গোল্ডেন পিরিয়ড, যেটা তো গোল্ডেন পিরিয়ডের ব্যাপারে সবার আগে আসে অ্যাফোর্ডেবিলিটি। তো অ্যাফোর্ডেবিলিটি আমাদের গ্রামগঞ্জ থেকে শুরু করে আরবান সিটিজ বাদ দিয়ে যে জায়গাগুলো আছে, সাবারবান এরিয়া বা মফস্বল এরিয়া, সেখানে অ্যাফোর্ডেবিলিটির ক্ষেত্রে প্রথম আসে হচ্ছে এক্স-রে অ্যান্ড আলট্রাসোনোগ্রাফি রেডিওলজিতে। সঠিক সময় সঠিক ইমেজিং কতটা মানুষের প্রাণ বাঁচায়, আপনার কাছ থেকে এটা জানতে চাইবো। অনেক ক্ষেত্রে ইনডাইরেক্ট কিছু ফিচার্স আসে, ইনডাইরেক্ট কিছু সিমটমস আসে, যেগুলো আমাদের পেশেন্টকে মনে করায় যে হ্যাঁ, আমার কিছু একটা অসুবিধা হচ্ছে। ওয়েট লস হলো, কিছু একটা দেখা গেল যে লুজ মোশন বারবার হচ্ছে, তখন কিন্তু পেশেন্ট বা ইন্ডিভিজুয়াল হেলথ চেক আপের হয়তো 1 বছর পর করবে, তার মাঝেই কিন্তু সে চলে যায়। মানে ডক্টর, যে কোনো ধরনের আনন্যাচারাল বা অ্যাবনর্মাল বা অস্বাভাবিক সিমটমস আসলেই নিজেরা ডাক্তারি না করে বিশেষজ্ঞের পরামর্শ না। ইভেন তাতে দেখা গেছে পেটে হয়তো কোনো রকম হালকা মতো জল জমছে, সেইগুলোও কিন্তু একটা ইনডাইরেক্ট ফিচার্স। তো সেটা প্রথম, ইভেন আলট্রাসোনোগ্রাফিতে 5 ml কি 2 ml পর্যন্ত ফ্লুইড ডিপোজিশন এনিওয়্যার ইন দ্য অ্যাবডোমেন অর চেস্ট ক্যান বি ডিটেক্টেড ইন দ্য আলট্রাসোনোগ্রাফি।